হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে একটা ডিম আর সুজি দিয়ে ভীষণ মজার সুজির পিঠা বানাবো। এই সুজির পিঠা কিন্তু সন্ধ্যার চা'র সাথে খেতে বেশি ভালো লাগে। একপাশে চা বসিয়ে আরেক পাশে এই সুজির পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই সুজির পিঠা বানানো যায়। এখন একটি বোলের মধ্যে আমি দিয়ে দিব একটি ডিম ভেঙে। আমি আজকে একটি ডিম দিয়ে বানাবো। যেহেতু সন্ধ্যার চা নাস্তার সাথে তাই বেশি বানাবো না। আর দিয়ে দিব আমি চিনি। চিনি যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি দিবেন। চিনি আমি ডিমের সাথে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটে নিব, যেন চিনি ভালোভাবে গলে যায়। আর আমি অল্প, অল্প করে সুজি দিব। সুজির উপরে আমি ৩ চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। গুঁড়া দুধ যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই কিন্তু দিবেন। গুঁড়া দুধ দিলে সুজির পিঠার স্বাদটা দেখবেন যে বেড়ে যাবে। তাই গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নাই, না দিলেও চলবে। মিষ্টির স্বাদ বাড়ানোর জন্য আমি কিন্তু সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। সুজি আমি ডিম চিনির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ১০ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ১০ মিনিট ঢেকে রেখে দিলে দেখবেন যে চিনিটাও ফাইন গলে যাবে আর সুজিটা ফুলে উঠবে। তখন আর হাতে লেগে ধরবে না আর পিঠাটাও সুন্দর হবে। আমি হাতের মধ্যে সামান্য সয়াবিন তেল লাগিয়ে এখন ভালো করে সুজিটা মেখে নেব। হাতের তালুতে তেল লাগালে দেখবেন যে সুজি আর হাতের মধ্যে লেগে ধরবে না। আমি অল্প, অল্প করে সুজি নিয়ে হাতের তালুতে গোল করে নিব। গোল করে নিয়ে আমি এরকম করে সুজির পিঠা বানিয়ে নেব। আপনারা চাইলে উপরে ডিজাইন তুলতে পারেন। কিন্তু আমি কোনো ডিজাইন তুলব না। ঠিক এইভাবেই বানিয়ে নেব। আপনার বাসায় যদি কেউ হুট করে চলে আসে তাহলে এই ১০ মিনিটের মধ্যে এরকম করে সুজির পিঠা বানিয়ে নিতে পারবেন। এই সুজির পিঠাটা খুবই মুচমুচে হয় ভাজার পরে। আর বাচ্চারাও তো দেখবেন যে অনেক সুন্দর করে মজা করে খায় এই পিঠাগুলা। অনেক মুচমুচে হয় তার জন্য। আমার সুজির পিঠাগুলা সব কয়টা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আগেই প্যানের মধ্যে তেল গরম বসিয়েছিলাম। তেলের মধ্যে এক, এক করে সব কয়টা দিয়ে দিব। আমি কিন্তু সব কয়টা পিঠা ছোট, ছোট করে বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর ফুলে গেছে। পিঠার একপাশে হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিব। এই পিঠা ভাজার সময় কিন্তু অবশ্যই চুলার জাল মাঝারি আঁচে রেখে তারপরে পিঠা ভেজে নিতে হবে। চুলার জাল বাড়িয়ে দিয়ে কিন্তু এই পিঠা ভাজা যাবে না। তাহলে মধ্যে হবে না। সুজির পিঠা আমি সব কয়টা উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখেন আমার সব কয়টা পিঠা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। সন্ধ্যার চা'র সাথে খাওয়ার জন্য আমি এই সুজির পিঠাটা বানাইছি। দেখেন একটা ডিম দিয়ে কিন্তু অনেকগুলা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।